আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল্লাল মাহি। আজকে আলোচনা করব রাজনীতির কিছু পরিস্থিতি নিয়ে, খুব বেসিক কিছু পরিস্থিতি নিয়ে। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, মধ্য ডান, মধ্য বাম, আসলে রাজনীতির এই শব্দগুলো কি আমরা অনেকেই জানি না। আজকে এগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রতিদিনই শুনি ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী, জাতীয়তাবাদী, মধ্যপন্থী, কিন্তু মজার বিষয় হলো এই শব্দগুলোর ব্যবহার করেন অনেকেই, অথচ এর প্রকৃত অর্থ খুব কম মানুষই জানেন। আজকের ভিডিওতে আমি কোনো দলকে ভালো বা খারাপ বলবো না। আজ আমরা বুঝবো রাজনীতিতে ভাষা, কারণ রাজনীতি বুঝতে হলে আগে রাজনৈতিক দর্শন বুঝতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে জানতে হবে ডানপন্থী আর বামপন্থী শব্দ দুটি কোথা থেকে এসেছে। 1789 সালে ফরাসি বিপ্লবের সময় যারা রাজা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রচলিত সামাজিক ব্যবস্থার পক্ষে ছিলেন তারা পার্লামেন্টে ডান পাশে বসতেন, এক কথায় রাজার ডান পাশে বসতেন। আর যারা পরিবর্তন, সমতা এবং সাধারণ মানুষের অধিকারের পক্ষে ছিলেন তারা বসতেন বাম পাশে। সেখান থেকেই রাইট উইং অ্যান্ড লেফট উইং শব্দের জন্ম। এখন প্রশ্ন হলো ডানপন্থী কারা? ডানপন্থীরা সাধারণত ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের গুরুত্ব দেয়। তারা ব্যক্তিগত উদ্যোগ, বেসরকারি ব্যবসা এবং তুলনামূলক মুক্ত বাজার অর্থনীতির পক্ষে থাকে। তাদের মতে রাষ্ট্রের কাজ নিয়ম তৈরি করা, সবকিছু নিয়ন্ত্রণ করা নয়। অন্যদিকে বামপন্থীরা মনে করেন রাষ্ট্রের ভূমিকা বেশি হওয়া উচিত। শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের অধিকার, সম্পদের ন্যায্য বন্টন, এসব ক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা থাকা দরকার। তাদের লক্ষ্য বৈষম্য কমানো। এখানে আমি ছোট করে আপনাদের এটা সহজ ভাষায় বোঝাই। ডানপন্থীরা আগে মানুষ এবং পরে বাজার বোঝায়, আর বামপন্থীরা প্রথমে বাজার তারপরে মানুষকে নিয়ে ভাবে। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশ সিপিবি এবং বাসদ, জাসদ, কমিউনিস্ট পার্টি সাধারণভাবে বামপন্থী দল হিসাবে ধরা হয়। জামায়াতে ইসলামীকে সাধারণত ডানপন্থী ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করা হয়, কারণ তাদের রাজনীতির ভিত্তি ইসলামী আদর্শ। বিএনপিকে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক মধ্য ডান ধারার দল হিসাবে বর্ণনা করেন। জাতীয়তাবাদ, তুলনামূলক মুক্তবাজার অর্থনীতি এবং রক্ষণশীল সামাজিক অবস্থান, এসব তাদের রাজনীতিতে দেখা যায়। অন্যদিকে আওয়ামী লীগের অনেক বিশ্লেষক মধ্য বাম ধারার দল হিসেবে উল্লেখ করেন। তবে বাস্তবে তাদের অর্থনৈতিক ও প্রশাসনিক নীতি সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাজনীতি শুধু বইয়ের সংজ্ঞা দিয়ে চলে না, বাস্তবতা এখানে বড় ভূমিকা রাখে। অনেক সময় একটি দল নির্বাচনের আগে এক ধরনের নীতি এবং ক্ষমতায় এসে আরেক ধরনের নীতি অনুসরণ করে। তাই শুধু ডান বা বাম ট্যাগ দেখে কোনো দলকে বিবেচনা করলে পুরো ছবিটা বোঝা যায় না। একজন রাজনৈতিকভাবে সচেতন নাগরিক কখনো শুধু স্লোগান শোনেন না, তিনি দেখেন দলের অর্থনৈতিক নীতি কী, পররাষ্ট্রনীতি কী, বিচার ব্যবস্থা নিয়ে অবস্থান কী, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান কী। কারণ রাজনীতিতে পরিচয়ের চেয়ে নীতি বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা বলা যায়, ডানপন্থী হওয়া যেমন অপরাধ নয়, তেমনি বামপন্থী হওয়াও অপরাধ নয়। এগুলা ভিন্ন রাজনৈতিক দর্শন। গণতন্ত্রে মানুষ তার বিশ্বাস অনুযায়ী মত প্রকাশ করে এবং তার দর্শন অনুযায়ী সে দল সমর্থন করে। জনগণ ঠিক করবে কোন নীতির প্রতি তাদের সমর্থন থাকবে। আপনাদের মতে বাংলাদেশের রাজনীতি আজও কি আদর্শভিত্তিক নাকি এখনও ব্যক্তিকেন্দ্রিক ও ক্ষমতাকেন্দ্রিক? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে
লাইক দিন, শেয়ার করুন, মতামত দিন। উইথ মাহিম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিওর দ্বিতীয় পার্টে আমি কথা বলবো বাংলাদেশের বামপন্থী দলগুলো কেন ক্ষমতায় আসতে এখন পর্যন্ত পারেনি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।